ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى আপনারা এতগুলো মানুষ দরুদ শরীফ পড়তেছেন, আওয়াজ নাই কেন? সমস্যা কি? কৃপণতা না অসুস্থতা? একটা তো সমস্যা আছে। জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا 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 محمد وعلى
तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम। खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही उत्तर आउलियापुर বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সৈয়দ মোহাম্মদ জাফর বারাকাল্লাহু ফি উমরি, হাজারাত উলামায়ে কিরাম, তুলাবায়ে ইজাম, গভীর রাতে ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে আজকের মহতি মাহফিলে যারা বসে আছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্ত ভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহর কোরআনের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয়ের ইংরানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এখানে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নীরবতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি দুঃখিত অনেক দেরিতে এসেছি। রাতে আমি প্রত্যন্ত অঞ্চলে যাই না, আমি জানতাম এটা পটুয়াখালীতে মাহফিল, এখন দেখি না এটা অনেক ভিতরে, প্রায় 11 কিলোমিটার ভিতরে। না এত কম হবে না, আমরা কি ঘুরে আসছি নাকি? এক কথায় অজপাড়াগা, খুবই রুরাল এরিয়া। এখন তো চলে আসছে, যাওয়ার তো আর উপায় নেই, কথা তো বলেই যেতে হবে। আমি বুঝলাম না বাংলাদেশে এত উন্নয়নের জোয়ার হলো,
বরিশাল একটা বিভাগ, সড়কটা 4 লেন হলো না। এটা বহু আগে 4 লেন হওয়া উচিত ছিল। কি বলেন? আপনারা আসলে বঞ্চিত হয়েছেন। অতএব আপনাদের হিসাব নেবার সময় এসেছে এখন। অনেক সময় লেগেছে ঢাকা পার হয়ে বরিশাল পর্যন্ত আসতে। আমি আসতে খুব ক্লান্ত, অসুস্থ এবং অবসাদ নিয়ে এসেছি। আপনাদের এই হাসি মুখগুলো দেখে আমার সব দুঃখ চলে গেছে। আলহামদুলিল্লাহ। আমি কিছু কথা আপনাদের শোনাবো কুরআনুল কারীম সূরাতুল আ'লা থেকে। আমি 2টো আয়াত তেলাওয়াত করেছি। বলুন তো কোন সূরা? সূরা আ'লা। কয়টা আয়াত? 2টা। আল্লাহ তাআলা মানব জাতির ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য সফলতার সব কথা এই 2 আয়াতে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা তা শুনবো খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার তো বিশ্বাস মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব দীর্ঘ বক্তব্য রেখেছেন। উনি বলছে, হুজুর আমি 40 মিনিটের প্রস্তুতি নিছি, কিন্তু কয়েক ঘন্টা লেগে গেছে আমার আসার দেরি হওয়ার কারণে। জি। ভূমিকাতে আমি একটি কথা বলবো, এই যে বসে আছেন আপনারা, বিনিময়ে কিছু চান? জি, অবশ্যই চাই। অবশ্যই চাই। আল্লাহ কি বিনিময় দিচ্ছেন? জি। দিবেন না, দেওয়া শুরু হয়েছে। শুরু হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন মুমিন যখন দ্বীন শিখতে বের হয় তার সম্মান কত বাড়ে। ওয়াইনাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। এমন কর কেন বসো? তালিবে ইলম যতক্ষণ হাঁটে, আল্লাহর রহমতের ফেরেশতারা পাখাগুলো তাদের পদতলে, ওই তালিবে ইলমের পদতলে বিছায় দেয়। সুবহানাল্লাহ। এত সম্মান, এত মর্যাদা। মন্ত্রী এমপি আসলে দেখা যায় লাল গাড়ি চা সংবর্ধনা দেয়, পচা পাটের তৈরি চটের গালিচা, এই তো। আর আপনারা ফেরেশতাদের পাখার উপর পা রেখে হেঁটে হেঁটে এসেছে। সুবহানাল্লাহ। তারপরে ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সেই দিনদার যতক্ষণ ইলম শিখার জন্য ঘরের বাইরে থাকে, আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে সব তার জন্য গুনাহ মাফের দোয়া করে। দোয়া চলতেছে জি। আকাশে জমিনে, হাত্তাল ইতানি ফিল মা, এমনকি নদিয়া সমুদ্রে কোটি কোটি মাছ দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আপনাদের জন্য দোয়া চলতেছে। একটু পরেই তো মোনাজাত করব, গুনাহ মাফ করে নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলা করে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন সড়কে, আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি। আল্লাহর হস্তে মাঠে চলে আসে। আর যারা চলে গেছে, আমাদের সভাপতি বলছে এরা তো চলেই গেছে, ঠিক না? ওদের কথা আর বেঁধে আনার দরকার নাই। আমাদের চলে যেয়ে তো আর জিতে যায় নাই, ঠকেই গেছে। কি বলেন? আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা।
আই কদ আফলাহা মান তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, দানাস থেকে, আর বাতিল আকীদা থেকে। ওয়া যাকারা ইসমা রাব্বিহ, এবং তার রবের নামে জিকির করলো, ফাসাল্লা, নামাজ পড়লো। এই তিন কাজ যে করলো, আল্লাহ বলেন আমার সে বান্দা 100% সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। 3 টাকা। আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মানুষ পৃথিবীতে সফলতা চায়, চায় না? পাগল ছাড়া সবাই সফলতা চায়। মানুষ তো মানুষ। আপনি ইতর প্রাণীগুলো দেখেন, একটা বিড়াল গাছে উঠতে চেষ্টা করে একবার, পারে না, চেষ্টা করে 10 বার। জি, তারপর পারে কিনা? পারে। মান্দার গাছ ছাড়া সব গাছে পারে। সব গাছে উঠতে পারে। মান্দার গাছ আছে এখানে? বিড়াল উঠে, গাছে উঠে সফল হয়। ক্ষুদ্র একটি মৌমাছি দেখুন, আল্লাহ প্রদত্ত বুদ্ধি দিয়ে 1000 রকম ফুল থেকে মধু সঞ্চয় করে এই পৃথিবীর মানুষের জন্য সর্বোৎকৃষ্ট খাদ্য বানায় দেয়। পৃথিবীর যত রসায়নবিদ আছে, যত কেমিস্ট আছে, প্রযুক্তিবিদ আছে, বিজ্ঞানী সব এক জায়গায় আনলেও মৌমাছির মতো এক ফোঁটা মধু ফ্যাক্টরিতে বানায় দিতে পারবে নাকি? মৌমাছি তার কাছে সফল। কথা বলেন সফল। আপনারা বরিশালের লোক, তাল গাছ বেশি এলাকায় বাবুই পাখি দেখছেন, ঘরটা বানায় কিভাবে? সুবহানাল্লাহ। সূক্ষ্ম কারিগর। সুনিপুণ দক্ষতায় বাবুই পাখি ঘরটা বানায়। ঝড় তুফানে মানুষের ঘরের চাল উড়ে যায়, বাবুই পাখির ঘর ভাঙবে তো দূরে থাক, ডিমটাও নষ্ট হয় না। বাংলাদেশের যত প্রকৌশলী আছে, ইঞ্জিনিয়ার, অনেক বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ডুয়েট, এই সব প্রকৌশলী গুলোর এক জায়গায় আনলেও বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানায় দিতে পারবে? শীতকালেও না। বাবুই তার ঘর বানাতে সফল কিনা? সফল। মানুষ তো আশরাফুল মাখলুকাত, সে সব সময় সফলতা খোঁজে, কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না সফলতা কোন পথে, সফলতা কোন পথে। সফলতা কোন পথে তা দেখাই দিয়েছেন কে? কোথায়? কোরআনে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার বীর্য ও মায়ের বীর্যের মিশ্রণ থেকে। আমি তাকে করেছি চক্ষুষ্মান এবং শ্রবণ শক্তি সম্পন্ন। এরপর আমি আবার পথ দেখায় দিছি, কোনটা সফলতার পথ, কোনটা ব্যর্থতার পথ। হেদায়েতের পথ গ্রহণ করে কেউ কৃতজ্ঞ বান্দা হয়, আর নাফরমানের পথকে গ্রহণ করে কেউ অকৃতজ্ঞ হয়। সফলতা কোন পথে কে দেখায় দিছে? আল্লাহ। সে সফলতা চান সবাই? আল্লাহ 3টা কাজ দিয়েছেন। কয়টা? 3টা। আমি 3টা বলবো, ঘুমাচ্ছেন না তো? না। দেখবো টেস্ট করে কে কে ঘুমান, হাত উঠান।
আল্লাহ একবার কই হাতে এই জন্যই তো আমি বলি বুঝুকে বাঙালি না, না বুঝে বাঙালি। কোনটা ঠিক? বুঝুকে না, না বুঝে। চূড়ান্ত সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে, তার রবের নামে জিকির করলো আর 5 ওয়াক্ত নামাজ আদায় করলো। তার সফলতার জন্য প্রথম কাজ হচ্ছে অন্তরকে পবিত্র করতে হবে, ঠিক কিনা বলেন? হৃদয় পাক, হৃদয় পাক, মন ঠিক, মানুষ ঠিক। সুবহানাল্লাহ। হৃদয় পাক, মানুষ পাক। অন্তর না পাক, মানুষ না পাক। এখন এখানে হৃদয় পবিত্র বলতে আল্লাহ কি বুঝিয়েছেন তা তো বুঝতে হবে। জি। আমি বিশ্ববরেণ্য 3 জন মুফাসসিরের বক্তব্য শোনাচ্ছি। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেন, قد أفلح من تزكى أي طهر قلبه بالإيمان। সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো ঈমানের নূর দিয়ে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমানের নূর দিয়ে। বিশ্ববরেণ্য আরেকজন মুফাসসির আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে যে লিখেন, قد أفلح من تزكى أي طهر قلبه من الشرك والكفر والدنس। সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে। কয়জনেরটা শুনলেন? 2 জন। বিশ্ববরেণ্য আরেকজন মুফাসসির আল্লামা ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর মাফাতিহুল গায়বে তিনি ব্যাখ্যা করেছেন, ইন্না মারাতিবা আ'মালিল মুকাল্লাফি সালাসা। বান্দার আমলের 3টা স্তর। তার প্রথমটা হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব। অন্তর থেকে শিরক, কুফর, বাতিল আকীদা ধুয়ে মুছে পবিত্র করার নাম হলো হৃদয়কে পবিত্র করা। বিশ্ববরেণ্য 3 জন মুফাসসিরের বক্তব্য এক, ঠিক না? ইমাম সুয়ুতী, ফখরুদ্দিন রাজি, ইবনে কাসির, 3 জনের মতে যখন ব্যক্তি ঈমান আনবে তখন হৃদয় পবিত্র হবে। এই অন্তরে ঈমান ঢুকলেই অন্তরটা পবিত্র হবে। আর যখন ঈমান থাকবে না, শিরক কুফর থাকবে, তখন অন্তরটা কি হবে? অপবিত্র। কথা বুঝতেছেন? জি। ঈমান ছাড়া মানুষের হৃদয় পবিত্র করার আর কোনো মাধ্যম নাই। আরেকটা কথা মনে রাখবেন, যার হৃদয় পাক সে নিজেও পাক, আর যার হৃদয় না পাক সে নিজেও পাক। মানুষের দেহের মূল কি? হৃদয়। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে। এই টুকরাটা যখন ভালো হয়ে যাবে, মানুষটা ভালো হয়ে যাবে। আর এই টুকরাটা যখন বরবাদ হয়ে যাবে, মানুষটাও বরবাদ হয়ে যাবে। সাবধান, জেনে রেখো, সেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব, অন্তর, দিল, হৃৎপিণ্ড, হার্ট, মন। কোনটা বুঝছেন? সবটাই সবই এক একটারই ভিন্ন ভিন্ন ভাষা। নাম। না। আমি বলে থাকি
Human body is like a state, heart is the capital of this state. মানুষের দেহটা যদি হয় একটা রাষ্ট্র, দিল হচ্ছে সে রাষ্ট্রের রাজধানী। দেহটা যদি হয় দিল কি? আপনারা জানেন রাজধানী যার দখলে দেশ তার দখলে। বাংলাদেশে এটা প্রমাণ পাইছেন? জি জি রাজধানী যার দখলে দেশ তার দখলে। এটা মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধ নীতি এটাই বলে। 16 বছর আপনারা শুধু খাইছেন, জি হরতাল পিকেটিং এ কাজ হয় নাই। ছাত্র জনতা যখন রাজধানী দখল করছে, ফেসিবাদ গোষ্ঠী সহ দেশ ছেড়ে পালাইছে। ঠিক। রাজধানী যার দখলে। দেশ, দেশ তার দখল। একই অবস্থা আমরা দেখছি সিরিয়াতে। জি বাশার আল আসাদ 11 বছরে 5 লক্ষ মানুষ হত্যা করছে। 30,000 সুন্নি আলেমকে, সে শিয়া, 30,000 সুন্নি আলেমকে টার্গেট কিলিং করছে। 1,20,00,000 মানুষ বাস্তুহারা হয়েছে। উসামা বিন লাদেন রহমতুল্লাহর হাতে ধরা কিছু সৈনিক, বুঝলেন, হায়া তাহরির আর শাম, এই কয়েকটা মানুষ, 60টা মানুষ মাত্র মাঠে নামছে, 60টা বন্দুক নিয়ে। এরপর আল্লাহ সাহায্য চলে আসলো, ওদের হাতে ট্যাঙ্ক এসেছে, কামান এসেছে, মিসাইল এসেছে। 12 দিনে দামেস্ক দখল করছে। আপনাদেরটা পালাইছে 45 মিনিটে, আর ওইটা পালাইছে 15 মিনিটে। ঠিক। রাজধানী যা দখলে দেশ তার। এইটা শয়তান ভালো করে জানে। সেজন্য শয়তান মানুষের মাথা দখল করে না, চোখ কান দখল করে না, দখল করে কলব। রাজধানী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ইযা যাকারা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা ওয়া ফি রিওয়ায়াতিন ইযা যাকারাল্লাহা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান বনি আদমের অন্তরে আসন গেড়ে বসে যায়। বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালায়। বান্দা যখন আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয়, শয়তান ওয়াসওয়াসা দেয়। আপনার দেহের মূল কি? হৃদয় পাক, মানুষ হৃদয় না পাক, মানুষ না পাক। এটা বুঝছেন? একটা ভুল শিক্ষা আপনাদের মধ্যে আছে, মনে রাখবেন। উম্মতে মুহাম্মাদের মুমিন কখনো নাপাক হয় না, ঠিক। সর্বাবস্থায় পাক। এটা সহিহ বুখারীর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সব পবিত্রতা আল্লাহর, আমার উম্মতের কোন মুমিন কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও সে পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুমিনের অন্তরে কি পাক। এজন্য অন্তর পাক, মুমিনও পাক। জীবিত থাকলো পাক। মারা গেল পাক। আর কাফেরের অন্তরে কি? নাপাক। কুফর, নাপাক। কুফর। সে জীবিত থাকলো নাপাক। মরে গেল নাপাক। পায়রা নদীতে 70 বার গোসল করাইলেও নাপাক। আর মুমিন পাক। আপনার দিল কি? পাক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আপনাদের মধ্যে একটা ভুল মাসালা আছে। আপনারা যখন স্ত্রীর কাছে যান, গোসল খরচ হয় না? জি। তা আপনারা কেন গোসল করেন? বলেন যে নাপাক হয়ে গেছি, তাই বলে। জি। আর হাদিস বলতেছে মুমিন কখনো নাপাক হয় না। আসলে কি আপনার স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হলে নাপাক হয়ে যান? মুমিন কখনো নাপাক হইতে যতক্ষণ অন্তরে ঈমান থাকবে। আর কাফের কখনো পাক হইতে পারে না যতক্ষণ অন্তরে কুফর থাকবে। হয়টা কি বিবির কাছে গেলে জুনুব,
অপবিত্র না? জুনুব কখনো মুসলমান অপবিত্র হয় না, জুনুব। জুনুব হয়, কি হয়? জুনুবের বাংলা আর বলবেন যে নাপাক হয়েছে? না এটা আমরা খেয়াল করি না বলে এরকম কথা প্রচলন হয়ে গেছে। জুনুব হয়, কি হয়? জুনুব জুনুবের সংজ্ঞা কি? ফাআম্মাল জুনুব ফাহুয়া আল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা, যার উপর জানাবাতের গোসল ওয়াজিব হয়েছে তাকে বলা হয় জুনুব। মুমিন 100 বার বিবির কাছে গেলেও দিনে রাতে নাপাক হবে না, গোসল ফরজ হবে প্রতিবার। বুঝাইতে পারলাম? জি লজ্জা পেয়ে গেছে? না লজ্জা পেলে মাসালা শিখবেন কেমনে? শীতকাল চলে গেছে, আগামী শীতে কাছে আসবে, আরেকটা মাসালা বলে দিই। বলবো? শিখে রাখা ভালো। দেখা যায় মাঘ মাস, বাংলাতে একটা কথা আছে, মাঘে কাঁপে বাঘে। তো প্রচন্ড মাঘে আপনি ফিজিক্যাল রিলেশন হয়েছে স্ত্রীর সাথে, গোসল ফরজ না? না। কখন ফরজ তা বুঝতে হবে। দেখা যায় রাত 12টা বাজে পুকুরে যে গোসল করতে গেছে, ঠক ঠক করে কাঁপতেছে, একদিনের সাজা, 7 দিন তো আর কাছে যাবে না। আসলে গোসলটা ফরজ কখন? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের নামাজের টাইম যখন আসবে তখন গোসল ফরজ। কথা বুঝে নেবেন? রাইট ফজরের নামাজের সময় যখন আসবে তখন গোসল খরচ এর আগে আপনি চুপচাপ ধুয়ে ধুয়ে ঘুমায় থাকেন। বেহুদা কষ্ট করে অনর্থক মুজাহাদার কোনো দরকার। তবে যদি আপনি তাহাজ্জুদ করতে চান, কোরআন তেলাওয়াত করতে চান, তখন ভিন্ন বিষয়, তখন আবার গোসল করতে হবে। ইসলাম আমাদের খুব সুন্দর, পরিপূর্ণ, সর্বোত্তম, সহজ একটা শরীয়ত দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। এখানে হৃদয় পবিত্র করার অর্থ কি? কুফর শিরক থেকে মুক্ত হয়ে ঈমানের পোশাকে অন্তরকে সাজানো, অর্থাৎ ঈমান আনা। ঈমান আনলেই আপনার হৃদয়টা পবিত্র হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এতটুকু বোঝাতে পারলাম? জি দেখুন, যদি আপনার অন্তরে সামান্যতম শিরক বা কুফর থাকে, বাতিল আকীদা থাকে, নামাজ রোজা জিকির ফিকির 2 পয়সার কাজে, এই জায়গায় দেওয়া যাবে আর আপনার যদি মোটেও আমল না থাকে, কিন্তু আপনি যদি পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারেন, অর্থাৎ আপনার অন্তরে শিরক কুফর নাই, আল্লাহ কোন একদিন আপনাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল হাসর ময়দানে সহায় সম্পদ, বিত্ত, বৈভব মানুষের কোনো উপকারে আসবে না, বরং পবিত্র হৃদয় নিয়ে যে আল্লাহর কাছে উপস্থিত হবে তার কোনো চিন্তা নাই। তো সবচেয়ে প্রথম কাজ আল্লাহ কি দিয়েছেন? আরে কথা বলেন, হৃদয়কে পবিত্র করতে হবে, অর্থাৎ শিরক কুফর মুক্ত হৃদয় রাখবে, ঈমানের নূর দিয়ে অন্তরকে পবিত্র করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। গভীর রাত, রহমতের নজরে আল্লাহ তাকায় আছেন, আপনারাও বসছেন খালি আকাশের নিচে। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক উম্মত, আমরা যারা উম্মতে মুহাম্মাদী, আমাদের ঈমান যদি ঠিক থাকে অবশ্যই আমরা বেহেশতে যাব। সুবহান আলহামদুলিল্লাহ। কেউ ফার্স্ট চান্সে, সেকেন্ড কেউ সেকেন্ড চান্স। সুবহানাল্লাহ। ফার্স্ট চান্সে, কেউ সেকেন্ড চান্সে। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কেউ যদি কবিরা গুনাহ করে, ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আকাবাহু ওয়া ইন শাআ আফা আনহু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আল্লাহ ইচ্ছে করলে তারা ভাগও করে দিতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন। কিন্তু শাস্তি দিলেও যদি আমার উম্মত ইমানদার হয়, আল্লাহ তারা বেহেশত দিবেন। মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা মুকাররমা, কাফেরদের মধ্যে এক দুর্ধর্ষ কাফের ছিল, তার নাম ছিল ওয়াহশী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারী ছিল এই ওয়াহশী। মক্কা মুকাররমা ছেড়ে ওয়াহশী পালায় যাচ্ছে। লোকেরা জিজ্ঞেস করলো, ওয়াহশী আইনা তুরিদ, ওয়াহশী তুমি কোথায় পালাও, কোথায় যাও? ওয়াহশী বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ক্ষমা করে দিয়েছেন, আমি ওয়াহশীর ক্ষমার উপযুক্ত না। আমি নিজ হাতে ওনার আপন চাচা আমির হামজারে উহুদ ময়দানে শহীদ করেছি, আমার মাফ নাই। লোকেরা বলল, রে ওয়াহশী, একটিবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, তোমার মতো অপরাধীকেও তিনি মাফ করে দিতে পারে। ওয়াহশী বলেন, আমি ভয়া আর শঙ্কা নিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের সামনে এসে দাঁড়ায় গেলাম। আল্লাহর হাবিব আমাকে বললেন, কে হে তুমি? আমি বললাম, আমার নাম ওয়াহশী। কোন ওয়াহশী? আপনার চাচা আমিরে হামজার হত্যাকারী। কেন এসেছো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষমা চাইতে এসেছি, দ্বীন ইসলাম গ্রহণ করতে এসেছি। আল্লাহর হাবিব বললেন, রে ওয়াহশী, আমি কখনোই চাই নাই তুমি আমার পাশে এসে দাঁড়াবা, যেহেতু চলে এসেছো ক্ষমাও করে দিলাম, আল্লাহর দ্বীনের দরজাও তোমার জন্য খোলা আছে। ওয়াহশী বললেন, এই সুযোগ পেয়ে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ঈমান আনবো, মুসলমান হব, একটা শর্ত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি শর্ত তোমার? তো ওয়াহশী বলল, লা উসলিমু হাত্তা আসমাআ কালাম আল্লাহ, আমি ঈমান আনলে আল্লাহ আমারে মাফ করবেন। ওহীর মাধ্যমে আল্লাহ যদি আপনাকে জানান আর আপনার নূরের জবান মোবারক থেকে কানে শুনি, তাইলে আমি মুসলমান হব। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ওয়াহী চলে আসলো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ ঘোষণা করে দিলেন, আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বলে ডাকে না, ডাকবে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না, জেনা করবে না, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া যানাইতু, আমি তো আল্লাহর সাথে শরীক করেছি অন্যকে, আমি মূর্তি পূজারী, জীবনে বহুবার জেনা করেছি, আমি অন্যায়ভাবে মানুষ হত্যা করেছি, তাহলে আর মুসলমান হয়ে আমার কি লাভ? এবার আল্লাহর পক্ষ থেকে আবার ঘোষণা আসলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما।
আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, আপনাদের কষ্ট হয়ে যাবে না বেশি তাহলে আমি একটা পর্যায়ে যে মুনাজাত করতে পারবো, একটা বিষয় আমি উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক ঘোষণা করলেন, তবে গুনাহগারদের মধ্যে যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলোকে সওয়াবের দ্বারা বদল করে দিবে। কথা বুঝতেছেন? জি ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়া আল-আমালুস সালিহ। আল্লাহ তো একটা শর্ত রাখছে, ঈমান আনলেই শুধু চলবে না, নেক আমল করতে হবে। আমি তওবা করব, ঈমান আনবো, মুসলমান হব, নেক আমল করতে পারবো কিনা গ্যারান্টি নাই। আবার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ঘোষণা করলেন, নিশ্চয়ই আল্লাহর সঙ্গে কেউ যদি অন্যকে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করে শিরকের গুনাহ করে, আল্লাহ কখনো তারে মাফ করবেন না। এছাড়া আল্লাহ তার বান্দাদের মধ্যে যারে চান তারে মাফ করে দিবে। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনো মুসলমান হতে পারতেছি না। আল্লাহর হাবিব বললেন, কেন? তিনি বললেন যে আল্লাহ বলেছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যারে চান তারে মাফ করবেন, আমাকে যদি না চান। এই জন্য আমি বলে থাকি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ আল্লাহর কাছ থেকে বেহেশত লেখায় নিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সাহাবায়ে কেরাম মিয়ারুল হক ওয়াল আদালা, সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বিষয়ে স্বতন্ত্র আলোচনা আছে আমার, দেখে নেবেন। ওয়াসি বললেন, আল্লাহ আমাকে মাফ করবেন এটা তো বলেন না, বলছেন যাকে চান তারে মাফ করবেন, আবার যদি না চান। এবার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ভাবে ঘোষণা আসলো, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সবক কি পাইলেন? তওবা তওবা তওবা। না, সবক এটা, কত রাকাত নামাজ পড়লেন ওইটা পরে আগে হৃদয় সাফ করতে হবে, শিরক কুফর থেকে, বাতিল আকীদা থেকে হৃদয়কে পবিত্র যদি করতে পারেন, আপনি মুমিন এবং আপনি ক্ষমা পাবেন, তাতে কোনো সন্দেহ নাই। এখন যদি চূড়ান্ত সফলতা চান, আপনি বেহেশতে যাবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু নেক আমলের ঘাটতি থাকলে আপনার বেহেশতে যেতে দেরি হবে। গুনার বোঝা থাকলে বেহেশতে যাওয়ার আগে ট্রানজিট হবে জাহান্নাম। আমরা তো দেরিতেও বেহেশতে যেতে চাই না, তাড়াতাড়ি চাই। জি, আবার ট্রানজিটও চাই না। জাহান্নামে যেতে চান না? তাহলে চূড়ান্ত সফলতার জন্য আরো দুইটা কাজ আল্লাহ দিচ্ছেন। ওয়া যাকারা ইসমা রাব্বিহ, রবের নামে জিকির করলো। এখন রবের নামে জিকির কি? আমার দেশের মানুষ আল্লাহর নামে জিকির বুঝে না, হুকুমা খামাল্লাহ। সেজন্য দেখা যায় সকালে 10 মিনিট জিকির করে, সন্ধ্যায় 10 মিনিট জিকির করে, সারাদিন সুদ খায়, ঘুষ খায়, পাল্লায় ওজনে কম দেয়। ঠিক আছে আমাদের দেশে? আছে। নামাজও পড়তেছে, সুদও খাচ্ছে।
নামাজ পড়তেছে, ঘুষ খাচ্ছে, বিছানায় বসে দুই দিক থেকে বাইপাস করতেছে। এগুলো নাই আছে আলঠিল লেখায়। কিন্তু পীর সাহেবের মুরিদ, সকালে সবক ঠিক, বিকালে সবক ঠিক আল্লাহ কি এই জিকিরটাই করতে বলছেন? না এই জিকিরের অর্থ ইমাম রাজি তাফসীর কবিরে লিখেছেন, সেটা হচ্ছে ইস্তিহদারু মা'রিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলব। সুবহানাল্লাহ। সর্বাবস্থায় আমার আল্লাহর ভয়, জিক্র, ওনার মারিফত অন্তরে রাখতে হবে। ঠিক সুবহানাল্লাহ। তারপর ঠোঁটের জিকিরে কাজ হবে। ঠোঁটের জিকিরে কাজ হবে। 3 নাম্বার কাজ ফাসাল্লাহ, নামাজ পড়বেন। নামাজ পড়বেন ইনশাআল্লাহ। জি পড়েন সবাই? জি পড়ি, সবাই পড়ি। জুমার দিন যত লোক হয় মসজিদ বারান্দা উঠান ভরে যায়। ঠিক। আর জুমার দিন আসরের সময় 3 কাতার বসে, 3 জন। তো বাকিরা কি ঘর জমাইছিল? না এলাকার লোক? এলাকার গেল কই? পরের দিন ফজরে মাত্র 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। ইমাম বেচারা ঠেকে গেছে, চাকরি যাবে না, ঘুমাইতে। নামাজের ব্যাপারে আমি চূড়ান্ত কিছু ফতোয়া দিয়ে যাচ্ছি, হয়তোবা কোনো আলেম বিগতকালে বলেনি, বলবো? জি ইন্না তারিকাস সালাতি আকবাহু মিনাস সারিকি ওয়াজ জানি ওয়াল কাতিলি ওয়া মুদমিনিল খামরি। বেনামাজি, চোর, ডাকাত, জেনাকার, শরাবখোরের চেয়ে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। কথাটা মনে রাখবেন যুবক। জি চোর, বেনামাজ, জেনাকার, ডাকাত, হত্যাকারী, শরাবখোর। শরাব। এই চারটার চেয়ে খারাপ কে? বেনামাজি। চোর। 4 মাযহাবের 3 ইমামের মতে বেনামাজি শাস্তি মৃত্যুদণ্ড। এটা জানেন? জি না না, এটা জানতে হবে তো। জি মহান ইমাম কয়জন? 4 জন। আবু হানিফা, শাফি, মালিক, হাম্বল। আহমদ ইবনে হাম্বল। 4 ইমামের 3 ইমামের মতে বেনামাজি শাস্তি কি? মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। এটা শুনছেন আগে? না হয়তো বা আমার কাছে শুনছেন, কারণ এই ওয়াজ করলে পীর সাহেবের পিড়ালি দিকে না, বক্তার আর শ্রোতা থাকে না। দাওয়া তো হয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর মত, ইন্না তারিকাস সালাতি ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা। বেনামাজিকে কাফের ফতোয়া দেওয়া হবে আর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে মুরতাদ হিসেবে। অর্থাৎ বেনামাজিকে হত্যার পর তার গোসল নাই, জানাজা নাই, কাফন নাই। নাউযুবিল্লাহ। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ। ইমামে শাফি আর ইমাম মালিক রাহমাতুল্লাহর ফাতাওয়া, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়ালাকিন ইউকতালু হাদ্দা। বেনামাজিকে কাফের বলা যাবে না, কিন্তু হদ হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। অর্থাৎ মৃত্যু দেবার পরে, মৃত্যুদণ্ডের পর তার জানাজা হবে, কাফন হবে, দাফন হবে। তাহলে 3 ইমামের মতে বেনামাজির শাস্তি কি? মৃত্যুদণ্ড। রইল ইমাম আজম। ইমাম আজম রাহমাতুল্লাহ বলেছেন, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাস ওয়া ইউদরাব হাত্তা ইউসাল্লিয়া। বেনামাজিকে কাফের বলা যাবে না, হত্যা করা যাবে না, তবে তাকে অ্যারেস্ট করতে হবে, শ্বশুর বাড়ি পাঠাইতে হবে। এটা কোন শ্বশুর বাড়ি? রসের হাড়ি? শ্বশুর বাড়ি ডান্ডা বেরি। প্রতিদিন ওরে কিছু কিছু উত্তম মন্তব্য দিতে হবে, যতক্ষণ তওবা না করবে কিংবা নামাজ শুরু না করবে। আমরা তো হারাবি,
জি জি আবু হানিফারটা তো মানতে হবে। তো বেনামাজির শাস্তি কি? মৃত্যুদণ্ড যাত্রাঘাত। বেতরাঘাত শাস্তি কি? বেতরাঘাত জেলে পাঠানো এটা তাজিম। বিচারপতি যা দেয় 10 বেত বা 5 বেত বা 3 বেত বা 2 বেত, কিন্তু বেত খাইতেই হবে, মাফ নাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ভাইরা, যেখানে বেনামাজি শাস্তি বেত্রাঘাত, শরীয়তে বেনামাজি সাক্ষ্য কবুল করা জায়েজ নাই, ওই বেনামাজিকে আপনারা মসজিদ কমিটির সভাপতি বানান, মাদ্রাসা সেক্রেটারি বানান, ঠিক মেম্বার চেয়ারম্যান বানান, সমাজ রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিচ্ছে। তো কিভাবে আপনারা দেশকে সংস্কার করবেন? সম্ভব না। সংস্কার তো ডক্টর ইউনূসের হাতে না, আপনাদের হাতে। ঠিক আমি একটা সংস্কার দিয়ে যাই, এটা ইউনূস সাহেব দিবে না, কেউ দিবে না, আমি দিব। বলবো জি আপনি কোনো না কোনো দল তো করেন, অবশ্যই। আর আপনি তো অবশ্যই, আমি যত ওয়াজ করে বুঝাই, আপনার দল বাদ দিয়ে অন্য দলের ভোট দিবেন? কোশ্চিন গেলেও দেয় না। এই জাতিকে আমি চিনি। সারা রাত বয়ান করবেন, যুক্তি দিবেন, চমচম খাওয়াবেন, কিন্তু ভোট দিবে যে নিজের দলকে। ঠিক আর আল্লাহ যদি হেদায়েত দেন, ওটা ভিন্ন জিনিস। এটা বললাম বাঙালির নৃতাত্ত্বিক সমস্যা। জিনগত নৃতাত্ত্বিক জিনগত সমস্যা। তো আপনি যেহেতু আপনার দলকে ভোট দিবেন, একটা জিনিস আপনি নীতি হিসেবে গ্রহণ করেন, যে আপনার দলে যাকে ভোট দিবেন প্রথম দেখুন সে মুসলমান কিনা। ঠিক যদি কাফের মুশরিক হয় তাকে ভোট দিবেন না। ঠিক তারপর দেখেন সে নামাজ পড়ে কিনা, ঠিক তারপর দেখেন তার কামাই হালাল কিনা। ঠিক প্রত্যেক দলের ভোটাররা যদি এইভাবে তাদের নেতাগুলোকে নির্বাচন করতে পারে, বাংলাদেশ ইসলামী সোসাইটি হয়ে যাবে। ঠিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। এভাবে আমরা যদি এই প্রজন্মকে ইসলামী সমাজ উপহার দিতে পারি, আগামী প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র উপহার দিয়ে দিবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। সংস্কার আমার হাতে, আপনার হাতে। ইমানদার আর নামাজিদেরকে আগায় দেন, ঠিক ঠিক না? আপনারা তা করেন। কমিটি যখন হয়, মসজিদ কমিটি হবে, যার টাকা বেশি তারে সভাপতি দেয়। ঠিক সে তো এক ওয়াক্ত নামাজই পড়ে না, সুদ খায়, ঠিক না? ঠিক ইমাম সাহেব যদি বসে সুদের বিরুদ্ধে ওয়াজ করে, কাশাকাশি শুরু করে, মানে আপনি ঘুরেন আরেকদিন যান। ঘুষের বিরুদ্ধে কথা বলে, দেখা যায় সাবেক কর্মকর্তা সেক্রেটারি, উনি আবার কাশতেছে, অর্থাৎ সুদ বাদ দিয়েছেন, এবার ঘুষও বাদ দেন। ঠিক, সেজন্য তো সমাজের কোনো পরিবর্তন নাই। তো সফলতার জন্য আল্লাহ কয়টা কাজ দিচ্ছেন? আমরা তা করবো। জি এক, শিরক কুফরকে বাদ দিয়া ইমানের নূর দিয়ে অন্তরকে পবিত্র করব। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রবের নামে জিকির করব, অর্থাৎ সব সময় আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ অন্তরে রাখবো। 3, 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি? আসুন আমরা মুনাজাত করি। আমিন। আমি দোয়া করি জাফর সাহেবের জন্য, তার সঙ্গী সাথী এলাকাবাসীর জন্য। আল্লাহ যেন সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। আমিন। অনেকে সহযোগিতা করেছে মাহফিলের জন্য, আমি সবার জন্য দোয়া চাই। ওলামায়ে কেরাম যারা এসেছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের বাইতুল চাই মসজিদকে আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা উত্তর আউলিয়াপুর বাইতুল নূর জামে মসজিদ কমিটির উদ্যোগে